এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। নোটিশ দেওয়া হলো সব পক্ষকে। এতদিন অযোগ্যদের তালিকা প্রকাশ না করায় ভৎসনা সুপ্রিম কোর্টের। আর এবার 7 দিনের মধ্যে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, এমনটাই শীর্ষ আদালতের নির্দেশ। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, 7 দিনের মধ্যে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে, ঠিক কি বক্তব্য সুপ্রিম কোর্টের? দেখো, অযোগ্যদের তালিকা প্রকাশ করতে বলা হয়েছে এবং সেক্ষেত্রে স্পষ্টভাবেই যোগ্য কারা অযোগ্য কারা তা স্পষ্ট হয়ে যাবে। একটি তালিকা প্রকাশের মাধ্যমেই কার্যত 2টি তালিকা প্রকাশ পাবে এবং যেক্ষেত্রে যে 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল অত্যন্ত বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায় ছিল, সেই রায়ে যারা যোগ্য শিক্ষক বলে নিজেদের দাবি করছেন তারা সুপ্রিম কোর্টে এসেছিলেন। তাদের মূল আবেদন ছিল যে আগামী 7 সেপ্টেম্বর এবং 14 সেপ্টেম্বর যে পরীক্ষা রয়েছে তা স্থগিত করা হোক, তার কারণ যোগ্য অযোগ্যদের তালিকা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তখনই স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। তাকে আদালতের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মা জানতে চান যে আপনারা এখনো তালিকা প্রকাশ করেননি। আইনজীবী বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে না, তালিকা এখনো প্রকাশ হয়নি এবং সেক্ষেত্রে কার্যত ক্ষোভ প্রকাশ করে আদালত এবং যত শীঘ্র সম্ভব এই তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে, সেটির নির্দেশ দেয়। এবং অবশ্যই এক্ষেত্রে একটি বিষয়, তা হলো আগামী 7 এবং 14 তারিখে যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। তবে সুপ্রিম কোর্টের আজকে কড়া পর্যবেক্ষণ, তা হলো ভবিষ্যতে যাতে কোনো রকম দুর্নীতি না হয় সেদিকে কিন্তু সুপ্রিম কোর্টের কড়া নজরদারি রয়েছে। মনে রাখতে হবে এই অযোগ্য শিক্ষকদের কোনোভাবে বাড়তি সুবিধা দেওয়া যাবে না। অযোগ্য শিক্ষকদের কারণেই কিন্তু বহু মানুষের জীবন একেবারে নষ্ট হয়েছে, তাদের ভবিষ্যৎ একেবারে অন্ধকারে চলে গিয়েছে এই অযোগ্য শিক্ষকদের কারণে। আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে পেয়েছি আইনজীবী সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। বিকাশ রঞ্জন বাবু, শীর্ষ আদালত আজ বলেছে 7 দিনের মধ্যে কমিশনকে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করতে হবে, অর্থাৎ যে পরীক্ষার দিন নির্ধারিত রয়েছে 7 সেপ্টেম্বর তার আগেই প্রকাশ করতে হবে এই তালিকা। কিভাবে দেখছেন এই নির্দেশ? দেখুন, এর আগেও সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছিল, কলকাতা হাইকোর্টও সেই নির্দেশ দিয়েছিল। তৃণমূলের দুর্নীতিগ্রস্ত সরকার তারা কোনো নির্দেশকে মান্যতা দিতে চায়নি। সুপ্রিম কোর্টের রায় হওয়ার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন এইসব কিছু মানব না। এখন আবার সুপ্রিম কোর্ট বলেছেন 7 দিনের মধ্যে করতে হবে। দেখুন, এই 7 দিনের মধ্যে আদৌ তারা করেন কিনা, কোনো বাহানা তৈরি করবেন কেন? এই সমস্ত দুর্নীতিগ্রস্তদের নাম, এটা অযোগ্য বলে আপনারা কিন্তু ভুল বলছেন। দুর্নীতিগ্রস্ত, সরাসরিভাবে টাকা দিয়ে চাকরি পেয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের, তাদের লিস্ট যদি প্রকাশ হয়ে যায় তাহলে তো ওই দলটাই উঠে যাবে। সেই জন্যই ওরা প্রকাশ করতে চাইছেন না। ভালো, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 7 দিনের মধ্যে করেন কিনা আমরাও দেখছি কতটা সততার সঙ্গে সেই লিস্ট তারা প্রকাশ করেন। আগামী দিনে কন্টেন্টটাও সুপ্রিম কোর্টে আছে, তখন সমস্ত বিচার হবে। ধন্যবাদ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী সিপিআইএম নেতা, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। নজর রাখছেন তারাও সরকারের তরফে, স্কুল সার্ভিস কমিশনের তরফে কি তালিকা পেশ করা হয়, তার কারণ আদালতের নির্দেশ এবার দেওয়া হয়েছে 7 দিনের মধ্যে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করতে হবে। চাকরিহারা আন্দোলনকারী মেহবুব মন্ডল, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। এই দাবিটা তো আমরা প্রথম থেকেই বলে আসছি যে টেন্টেড এবং আনটেন্টেডদের লিস্ট সেটা আপনি পাবলিশ করুন। এ নিয়ে বিশাল মারামারি ঝগড়া অনেক কিছুই হয়েছে, কিন্তু তারা করেননি। আজকে 1 সপ্তাহ তারা টাইম পেয়েছে। কিন্তু টেন্টেডদের লিস্ট কোনটা না, যেটা সিবিআই যে রিপোর্ট, সেই সিবিআই রিপোর্টের ভিত্তিতে তৈরি হওয়া যে লিস্ট, সেই লিস্টটা আজকে বিচারপতি কার্যত সেটা স্বীকার করলেন। আজকে সেই সিবিআই রিপোর্টটাকেই তিনি মানলেন, কিন্তু তারপরেও আমাদের চাকরি খাচ্ছেন, তারপরেও আমাদের চাকরিটা ফিরিয়ে দিচ্ছেন না। যদিও সিবিআই কারা চিহ্নিতভাবে, পরিষ্কারভাবে, পরিচ্ছন্নভাবে অপরাধী তাদেরকে নির্দিষ্ট করে দিয়েছে, শুধু তাই নয়, সিবিআই কিন্তু এটাও বলেছেন যে কারা ওই মানে প্রত্যেকটা স্তরকে তারা পরীক্ষা নিরীক্ষা করেছে এবং কোনো মানে গণ্ডগোল নেই। পরীক্ষার মধ্যে, পরীক্ষা পদ্ধতির ভিতরে কোনো গণ্ডগোল করা হয়নি, সেটাও কিন্তু উল্লেখ আছে। তাহলে সেটাকেও মানা হলো না। 7 দিনের মধ্যে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। যোগ্য অযোগ্যদের তালিকা কি প্রকাশ করেছে কমিশন? আজ কমিশনের আইনজীবীর কাছে জানতে চায় শীর্ষ আদালত। উত্তরে কমিশনের তরফ থেকে জানানো হয় যে না, এখনো যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি। কেন এতদিন প্রকাশ করা হয়নি প্রশ্ন তোলে শীর্ষ আদালত। আজ সুপ্রিম কোর্টে রীতিমতো ভৎসনা শুনতে হয়
এসএসসির আইনজীবীকে এতদিন অযোগ্যদের তালিকা প্রকাশ না করার জন্য আর এরপরেই 7 দিনের সময় বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। আজ থেকে 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।